নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো হঠাৎ আজকে একটু মিষ্টি খেতে মন চাচ্ছিল। তো বাড়িতে তো তেমন কিছু মিষ্টি ছিল না, ছিল হচ্ছে ওই সুজির প্যাকেটটা। তো ভাবলাম এই সুজি দিয়েই একটা সুন্দর রেসিপি করি। তো যার জন্য রান্নাঘরে প্রথমে চলে এসেছি। এসেই সসপ্যানের মধ্যে 2 কাপের মতো নিয়েছি জল, তার মধ্যে 1.5 কাপের মতো নিচ্ছি চিনি। যখন এই জলটা টকবক করে ফুটে আসবে, ঠিক তখনই আমি এর মধ্যে 1 চিমটির মতন দিব হচ্ছে লেমন ইয়েলো কালার। আপনারা চাইলে কেশরও ব্যবহার করতে পারেন। তো আমি একদম 1 চিমটির মতন দিয়েছি আর 10 থেকে 15 মিনিটের জন্য হাই হিটেই ছেড়ে দিব। মানে একটা আমাদের চিনির ক্যারামেলটা রেডি করতে হবে, দেখুন ঠিক এইভাবেই। তারপরে এটাকে নামিয়ে সাইডে রেখে নেব। কড়াইটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর তাতে বড় চামচের 2 চামচ দিব হচ্ছে ঘি। আপনারা যে কোনো ঘি ব্যবহার করতে পারেন, তবে হ্যাঁ অবশ্যই ঘি দিবেন, এতে কিন্তু টেস্টটা দারুণ হয়। ঘি যখন গরম হয়ে আসবে তার মধ্যে 1 কাপের মতন দিচ্ছি সুজি, আর 2 থেকে 3 মিনিট একদম হাই হিটে একটু এটাকে ভাজা ভাজা করে নেব। মানে সুজিটাকে বেশি লাল করতে হবে না, জাস্ট ঘিয়ের সঙ্গে হালকা একটু মিক্স করে নেব 2 থেকে 3 মিনিট। ভালো মতন যখন মিক্স করা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করব হচ্ছে দুধ। তো দুধটাকে আমি আগে থেকেই সকালে সেটাকে গরম করে নেওয়ার পর রুম টেম্পারেচারে ঠান্ডা করেই রেখেছিলাম। তো সেই দুধটাই হাফ গ্লাসের মতন ছিল। তো দুধটা দিয়ে দিচ্ছি। দুধ দিলে সুজির মধ্যে এমনিতেও হালুয়াটা দারুণ টেস্টি হয়। তো দুধটা কিন্তু একেবারে দিব না, অল্প অল্প করে দিব আর কন্টিনিউয়াসলি এটাকে নাড়াচাড়া করতে হবে। তো আমি এখানে হাফ গ্লাসের মতন দুধটা ব্যবহার করেছি, তাও একবারে দিলাম না, দুবার করে দিয়েছি অল্প অল্প করে। ভালো মতন যখন দুধ দিয়ে সুজির সঙ্গে মিক্স করা হয়ে যাবে, ঠিক তখনই চিনির যে ক্যারামেলটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। সেটাও কিন্তু একবারে নয়, একটু একটু করে দিবেন আর কন্টিনিউয়াসলি মিক্স করতে থাকবেন, দেখুন ঠিক এইভাবে। এমনি কিন্তু মাঝে মধ্যে যখন ঘরে দুধ থাকে না তখন কিন্তু জল দিয়েও সুজির হালুয়াটা রেডি করি আমি, খেতে কিন্তু সেটাও দারুণ টেস্টি হয়। তো এইদিকে যে চিনির ক্যারামেল ছিল সেগুলো অল্প অল্প দেওয়ার পর ভালো মতন মিক্স করে নিচ্ছি হালুয়াটাকে। আর এই সময় কিন্তু আঁচটাকে একদম হাই হিটে রেখে নিতে হবে। এখন হয়তো দেখে মনে হবে যে সুজির হালুয়াটা একদম পাতলা পাতলা, এইভাবে নামাবো না। হাই হিটে 5 থেকে 7 মিনিট ছেড়ে দেওয়ার পরে সুজি কিন্তু খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। কন্টিনিউয়াসলি এটাকে আমি একটু মিক্স করে নিচ্ছি, দেখুন ঠিক এইভাবে। আর কালারটাও কিন্তু ঠিক এইরকমই হয়। তো যেহেতু আমি তো আজকে ফুড কালার ব্যবহার করেছি লেমন ইয়েলো, আপনারা চাইলে কেশরও দিতে পারেন, সেটাও কিন্তু দিলে দারুণ টেস্ট হয়। তো এটাকে কন্টিনিউয়াসলি মিক্স করে নেওয়ার পর একদম হাই হিটে একটু গাঢ় গাঢ় করে নিব। এদিকে প্লেটের মধ্যে একদম হাফ চামচের মতো নিয়েছি ঘি, আর আর সেটাকে হচ্ছে হাত দিয়েই একটু প্লেটের মধ্যে মিক্স করে নিব, যাতে যখন আমি ওই সুজির হালুয়াটা এর মধ্যে সেট করব কিছুক্ষণের জন্য, তখন কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর সেটাকে পিস পিস করে তুলব, তো সহজেই যেন উঠে চলে আসে, যার জন্য একটু ঘি দিয়ে দিলাম। তারপরে আর ঘি দিলে একটু হালুয়ার মানে টেস্টটাও না খুব সুন্দর হয়। তো দিয়ে ওই সুজির যে হালুয়াটা দেখুন ঠিক এইভাবেই গাঢ় গাঢ় করেই নামাইতে হবে, বেশি পাতলা করে নামালে হবে না। তো এবার এটাকে আমি খুব সুন্দর করে প্লেটের মধ্যে দেখুন যেভাবে স্ক্রিনে দেখাচ্ছি এইভাবে মিক্স করে আমি বেশি না 5 থেকে 7 মিনিটের জন্যই ছেড়ে দিব। সুজি খুব তাড়াতাড়ি কিন্তু সেট হয়ে যায়, ঠিক আছে। এইভাবে এটাকে ভালো করে সেট করে নেওয়ার পর 5 থেকে 7 মিনিট ছেড়ে দিব। আর এটাকে হালকা উপর থেকে একটু কাজু, কিশমিশ, নারকেল যদি থাকে, ও হ্যাঁ আপনারা এর মধ্যে কিন্তু নারকেল ছোটো ছোটো কেটেও অ্যাড করতে পারেন। কোনো কোনো সময় আমি সুজির হালুয়ার মধ্যে নারকেলটাকে গ্রেটারে গ্রেট করে মানে সেটার মধ্যে দিয়ে, মানে জল দেওয়ার আগেই নারকেলটা দিয়ে তারপরে জল দিয়ে চিনি দিয়ে সেটাকে নামাই, সেটাও খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। কিন্তু আজকে আমার কাছে নারকেল ছিল না, আপনারা চাইলে নারকেলও দিতে পারেন, কিশমিশও অ্যাড করতে পারেন। কিন্তু আমার কিশমিশ মানে কোনো জিনিসে দিয়ে খেতে ভালো লাগে না, এমনি খেতেই ভালো লাগে, তো আমি কিশমিশটা আর অ্যাড করলাম না। উপর থেকে হালকা একটু ডেকোরেশন করে দিব কাজু দিয়ে, আপনারা চাইলে নাও করতে পারেন। আর কাজু যদি না থাকে তাহলে কিশমিশ দিয়েও করতে পারেন, দেখতে কিন্তু সুন্দর লাগে। তো আমি কাজু দিয়েই ডেকোরেশনটা করে নিচ্ছি। আর এটাকে
ছেড়ে দিব 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট পর সুন্দর এটাকে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কাজু বরফির যে শেপটা হয় সেইভাবেও কাটতে পারেন, দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগে, কিন্তু আমি এইভাবে কেটেছি। কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো চলুন আজকের রেসিপি এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও একটি নতুন ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।